এই আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় নেবেন, সাহাবীরা মসজিদে নববীর মধ্যে চারিদিকে আল্লাহর নবী বিদায় হয়ে যাবে, সাহাবীরা কেঁদে কেঁদে যার যার হয়ে যাচ্ছে। নারীরা কাঁদে, পুরুষরা কাঁদে। হযরতে আবু বকর কাঁদে, হযরতে ওমর কাঁদে, হযরতে উসমান কাঁদে, আলী কাঁদে। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাবেন, কাঁদতে কাঁদতে সাহাবীরা অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বললেন, আজকে আমার বিদায়ের সময়, সবাইকে তো দেখতেছি, কিন্তু আমার মহব্বতের সাহাবী আমার আনাস কোথায়? আনাসকে কেন দেখি না? সাহাবীরা ছুটলেন আনাসের খোঁজে। দেখা গেল হারে উহুদ পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুফায়া কাঁদছে আনাস। আমি যখন উহুদ পাহাড়ের উপরে দাঁড়ালাম, ঘটনাটা মনে পড়ে গেল। আহারে, এই তো সেই পাহাড়, যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আনাস চিৎকার মেরে কাঁদতেছে। আনাস চিৎকার করে কাঁদে আর বলে, আল্লাহ, মহব্বতের নবীকে আর একটু বাঁচায় দাও, আমি আর একটু খেদমত করি। সাহাবীরা গিয়ে বললেন, ওগো আনাস, তুমি এইখানে কাঁদতেছো ফোবায়া ফোবায়া, অথচ আল্লাহ নবী তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হলো। আনাসকে জিজ্ঞেস করা হলো, আনাস, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আনাস, তুমি কি কোনো কষ্ট পেয়েছো যেই কারণে আজকে আমার বিদায়ের সময় তোমাকে পাশে পেলাম না? ওগো আনাস রে, আমার বিদায় বেলা চলে যাচ্ছি, আনাস যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আমি মুহাম্মদ, আমার যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। আনাস, আমাকে তুমি আল্লাহর রাস্তে ক্ষমা করে দি। হযরত আনাস কাঁদে, বলি, ইয়া রাসূলুল্লাহ, 10টা বছর আপনার খেদমত করেছি, আমি একটা দিনের জন্য আপনার কোনো কাজে কষ্ট পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি এতদিন যার খেদমত করেছি, আজকে সেই রসুল, কালকে থেকে আর সেই রসুলকে পাবো না। আনাস কাঁদতে কাঁদতে যার যার হয়ে যায়, আল্লাহর কাছে কাঁদতেছে আনাস। বিশ্বনবী আনাসকে কাছে নিয়ে বললেন, আনাস, তুমি আর কেঁদো না, এই দুনিয়ায় আমি আর থাকবো না, কিন্তু তোমাকে আমি বলে যাই, তুমি এই দুনিয়ায় আমার যেমনি করে খাদেম ছিলে, এই দুনিয়া থেকে যাওয়ার পরে ওই জান্নাতেও তুমি আমার খাদেম হয়ে যাবে। ওকে আমার ভাইয়েরা, আল্লাহ নবী আনাসের জন্য দোয়া করেছেন। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ নবী এত দোয়া করেছেন। আল মাল ওয়াল বানুন, এই সন্তান সন্ততির জন্য আল্লাহ নবী দোয়া করেছিলেন। আনাস রাদিয়াল্লাহুর জন্য আল্লাহ নবী দোয়া করেছেন, যে কারণে এই দোয়া আল্লাহ এত বরকত দিয়েছেন, প্রায় 82টা সন্তান আল্লাহ তাকে দিয়েছে। কয়জন? 82 জন সন্তান। এই রাজবাড়ির কারো আছে নাকি? বাংলাদেশের কারো আছে? দিয়েছেন কে? এর মধ্যে 2টো মেয়ে, বাকি সবগুলো ছেলে। সুবহান। আর এত সম্পদ আল্লাহ দিয়েছেন। ওই সময়ের সবচেয়ে ধনী ছিলেন এই হযরত আনাস। সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়েরা, এই আনাস আল্লাহ নবীকে কত ভালোবাসতেন একটু খেয়াল করেন। দুনিয়া থেকে আনাস যখন চলে যাবে, আল্লাহ নবী যাওয়ার আগে হযরত আনাসের কাছে একটা দাড়ি ছিল আর আল্লাহ নবীর দেওয়া একটা লাঠি, এই দুইটাকে পুঁজি করে চলেছেন আনাস। আল্লাহর নবীর সাহাবী আনাস যখন দুনিয়া থেকে চলে যায়, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আল্লাহ নবী যেই দাড়িটা দিয়েছিলেন, ওই দাড়ি মোবারক আমার জিহ্বার নিচে দিয়ে দিবা। আর যেই লাঠিটা, আল্লাহ নবীর যেই লাঠিটা আল্লাহ নবীকে আমি আগায় দিয়েছি,
ওই লাঠিটাও আমার কবরের কাছে দিয়ে দিবা, যার কারণে আমি যেন কবর থেকে উঠেও বলতে পারি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভুলি না। আল্লাহ রাসূলকে ভোলা যাবে? আরো জোরে বলেন, ভোলা যাবে? এই নবী যখন মৃত্যু সজ্জায়, নবীকে আল্লাহ নাজিরা বানালেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। আমি নাজিরা বানিয়ে দিয়েছি। এমন নাজির আল্লাহ নবী বানালেন, বিশ্ব নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাগো তোমাকেই বলি মা, তুমি শোনো, আল্লাহ নবীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ভালোবাসতেন। আহারে যখন আমি তার কবরের কাছে গেলাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সামনে দাঁড়ানো পড়তেই আল্লাহ নবীর বিদায়ের ঘটনাটা মনে পড়ে গেল। নবীজি বিদায় নিবেন, হযরত আয়েশার ঘরে নবীজি বিদায় নিবেন। আব্দুর রহমান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই প্রবেশ করলেন, একটা মিসওয়াক দেখলেন। নবীজি ওই মিসওয়াকটার দিকে একটু তাকালেন। নবীজি মিসওয়াকের দিকে যখন তাকালেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলেন আল্লাহ নবী মিসওয়াক চান। আব্দুর রহমানের কাছ থেকে মিসওয়াকটা নিলেন। নবীজি মিসওয়াকটা যখন তার মুখে দিলেন, চাবাতে পারলেন না, শক্ত মিসওয়াক। এবার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাবায়া, নিজের দাঁত থেকে চাবায়া বিশ্ব নবীর দাঁতের সাথে লাগায় দিলেন। স্বামী স্ত্রী এত মহব্বত আর এত ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব নবীকে নাজিরা বানিয়েছেন। স্বামী স্ত্রীর এত মহব্বত, আল্লাহ নবীর এতগুলো স্ত্রী ছিলেন, কোন স্ত্রী বলতে পারবে না আল্লাহ নবী আমাকে কম ভালোবেসেছে। এই জন্য বলি ভাইয়ারা আমার, স্বামী আর স্ত্রী বড় নেয়ামত। আল্লাহ পাক বললেন ইন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ। স্বামী আর স্ত্রী পরস্পরে বন্ধু বলে, সুবহানাল্লাহ। কিন্তু এই রাজবাড়ির মানুষগুলো এরা কি বন্ধু না শত্রু? স্বামী আর স্ত্রী বন্ধু না শত্রু? মাশাআল্লাহ, কয়জন বন্ধু একটু হাত তোলেন। স্বামী আর স্ত্রী সবাই কি বন্ধু না শত্রু? অনেকগুলোই হাত ওঠে নাই, কারণ এর মধ্যে অনেক ফেরাউন আছে। ফেরাউন আছে কিনা নাই? কয় হুজুর এনে আবার ফেরাউন আইলো কোথা থেকে? আসিয়াকে ফেরাউন পিটিয়েছে কিনা, আর আপনি আপনার স্ত্রীকে পিটান কিনা? তাহলে আপনার মধ্যে আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য আছে? বলেন, পার্থক্য আছে? এই জন্য ভাইয়ারা, মাগো তোমাকেও বলি, আল্লাহ নবীকে তার স্ত্রীরা কত ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা শোনাই। এই সেই খাদিজা, আহারে আল্লাহ নবীকে এত বেশি ভালোবাসতেন। যখন আমি হজে গেলাম, গুহার সামনে যখন দাঁড়ালাম, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাটা মনে পড়ে গেল। এই সেই খাদিজা, আল্লাহ নবী গুহার মধ্যে আছেন, আর কোরআন নাজিল হবে, জিবরাইল আসতেছে আর যায়, বারবার আসে আর বারবার যায়। আল্লাহ নবীর কাছে ওই পাহাড় বেয়ে বেয়ে যিনি খাবার আনতেন, তিনি আর কেউ নন, বিশ্ব নবীর স্ত্রী এই বুড়ি মহিলা মা খাদিজা। সুবহানাল্লাহ। এই সেই খাদিজা, মাগো তোমাকে বলি স্বামীর মহব্বত করো। তার কারণ হলো আল্লাহ নবী বলেছেন, যার মধ্যে 4টি গুণ পাওয়া যাবে, যেই নারীর মধ্যে 4টি গুণ পাওয়া যাবে, 4টি বৈশিষ্ট্য পাওয়া যাবে, আল্লাহ নবী বলেছেন আল মাররাতু, যে ব্যক্তি as-সালাওয়াতুল খামসা, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে,
ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব রক্ষা করবে, পর্দা করবে। আল্লাহ নবী বলেছেন যেই মহিলা এই চারটি কাজ করবে, কিলা লাহু দুখিলিল জান্নাহ, কিয়ামতের দিন ওই জান্নাতের 8টা দরজা সব খুলে দেওয়া হবে। এই চারটি গুণ অধিকারিণী মহিলা যেইটা মনে চায় সেইটা দিয়া জান্নাতে চলে যাবে। আল্লাহ তুমি আমার মা বোনদেরকে সেমনি বানায় দাও, বলি আমিন। আর জোরে বলেন আমিন। এই সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে আল্লাহ নবীজির গুহার ভিতরে ঢুকলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মহিলা তাকায় দেখেন, উনজুর উনজুর উনজুর, তাকান ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকান না। গুহায় আসার আগে মা খাদিজা একটা বাটি নিয়ে আল্লাহ রসুলের ওই গুহার ভিতরে ঢুকবেন। এর মধ্যে জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ওই যে গুহার ওই যে তাকান না, একজন বুড়ি মহিলা আসতেছে, দেখেন না কি মুআদ্দাব মুতাহহারা, একজন বুড়ি মহিলা আসতেছে, তার হাতে একটা বাটি, ফিহা উনাসুন ওয়া আদাসুন, তার মধ্যে কিছু আছে ডাল, কিছু আছে রুটি। এই মহিলা যখন আপনার কাছে আসবে তখন বলবেন স্বয়ং আল্লাহ তাকে সালাম জানিয়েছে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনে আমি অনেকবার এসেছি, অনেক নবীদের স্ত্রীকে দেখেছি, কিন্তু এই খাদিজার মতো এমন বিদুষী আর তাপসিনী, এমন দিনদার, এমন স্বামী ভক্ত, এমন পরেশগার মহিলা আমি আর দেখি নাই। ওগো আল্লাহর নবী, এই খাদিজা যখন আপনার কাছে আসবেন আপনি বলবেন আমি জিবরাইল স্বয়ং তাকে সালাম জানিয়েছি। সালাম জানালেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ সালাম জানালেন, জিবরাইল সালাম জানালেন। চরিত্রহীন আর আপনার এইরকম সেলফি মার্কা মহিলা হলে এটা ভাগ্যে জুটবে? আর যে বলেন জুটবে? দিনদার পরেশগার হতে হবে, আল্লাহ তৌফিক দি বলে আমিন। ওগো আমার ভাইয়ারা, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে এত বেশি ভালোবাসতেন আর মহব্বত করতেন, যখনই পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একটা বড় ব্যাংক, এই বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বড় ব্যাংক ছিল খাদিজার ব্যাংক। সেই ব্যাংকটা রসুলকে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব টাকা পয়সা যা আছে আপনাকে দিয়ে দিলাম, আপনি আমার স্বামী, এর চেয়ে মহব্বত, এর চেয়ে ভালোবাসা আর কিচ্ছু নাই, আমার এগুলো সব আল্লাহ রাসূল দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল পয়সাগুলো পেলেন, তিনি সকাল থেকে দান করা শুরু করলেন, সন্ধ্যাবেলায় ফিরলেন, ঘরের মধ্যে খাবারের আটা ছাড়া আর কিছুই ছিল না। সুবহানাল্লাহ। এই জন্য বলি ভাইয়ারা আমার, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। তার কারণ হলো এই রসুলের মধ্যে আদর্শ যিনি দিয়েছেন তিনি হলেন কে? আল্লাহ রসুলকে ভালোবাসা, মহব্বত করা, এটা আমার ইমানের দাবি। যার মহব্বত যত বেশি, আল্লাহর সাথে সম্পর্ক তার তো কম না বেশি? আর যারা বলেন কম না বেশি? কিন্তু আমাদের মহিলারা আজকে মাশাআল্লাহ এমন মহিলারা হইছে, বাজারে উঠবেন মহিলা আছে না নাই? বাসের মধ্যে উঠবেন আছে না নাই? লঞ্চে উঠবেন আছে? হ্যাঁ, হাঁটা যায় না, মার্কেটে তো হাঁটাই যায় না। মুসলমান ঠিক না? দুইজন পুরুষ এক জায়গা থাকবে, শত শত পুরুষ এক জায়গা থাকবে, কোনো আওয়াজ আছে? কোনো আওয়াজ? কিন্তু বাসের মধ্যে যখন দুইজন মহিলা থাকে, মাশাআল্লাহ, সকালবেলা রেডিও চালু হয়ে যায়, খবরের খবরের পর খবর আসতেই থাকে। কি বলেন ঠিক কিনা? এই যে দেখেন এই পাশে হাজার হাজার মহিলারা, মাশাআল্লাহ, এদিকে ওয়াজ চলতেছে, তারা ওয়াজ করতেছে। কি বলেন, আছে না নাই?
আর বলেন আছে না নাই? মাশাআল্লাহ। মা বোনদেরকে বলছি, মা আপনার জবানটা এটাও একটা ইবাদত। জবান থেকে আপনি যা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। খবরদার, দুই একজনের কারণে যেন হাজার হাজার মা বোনরা মাহফিল থেকে বঞ্চিত না হয়। আল্লাহ কবুল করুক বলে আমিন। আর যারা বলেন আমিন। এই কিছু মা বোনরা যারা আছেন, ওদেরকে আবার ধমকায়েন না আপনারা, তারা অনেক কষ্ট করে আসছে, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমরা এতক্ষণ কোরআনুল কারীমের সূরা আল ইমরান 31 নম্বরের তাফসীর করছিলাম। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন রসুলকে ভালোবাসার, রসুলকে মহব্বত করার, রসুলের জন্য সবকিছু দিয়ে দেওয়া, রসুলকে জন্য নিজেকে উৎসর্গ করা। কথা বলেন ঠিক কিনা? আজ এই রসুলের জন্য আমরা সবকিছু উজাড় করে দেব, আমল ঠিক মতো করবো, আর কিন্তু রসুলের বিরুদ্ধে কথা বলে এইরকম লোক আছে না নাই? আলেমদের বিরুদ্ধে কথা বলে এইরকম লোক আছে না নাই? রাষ্ট্র, ধর্ম, ইসলামকে মুছে ফেলতে চায় এইরকম টাকলা আছে না নাই? ও মুসলমান যারা বলে আছে না নাই? কিন্তু এই টাকলাদের সময় বেশি দিন, আর যারা বলেন টাকলাদের সময় বেশি দিন। কচি পাতার উপরে পানি যেই রকম টলবল করে, ইসলাম যারা মুছে দিতে চায় তাদের গতিতে এইরকম টলবল করতে ঠিক না। দেখেন না ক্ষমতা দেওয়ার মালিক কে? আর আসতে বলেন ক্ষমতা দেওয়ার মালিক। আর টাকলার উপরে থাপ্পড় মেরে বিদায় করার মালিক কে? খালি বিদায় নয়, টুপি দিয়া একেবারে মাথা নিচু করে তারপরে বিদায় নিয়েছে। মুসলমান কথা বলো ঠিক কিনা? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। তোমরা ইসলাম মুছে ফেলবা, মুসারার জিনিস পাও না, জমিন থেকে তোমাদেরকে আল্লাহ মুছায় দেবে ঠিক কিনা? চিহ্ন পর্যন্ত থাকবে না। এই পৃথিবীর অনেক নজির আছে। সেই ফেরাউনকে আল্লাহ সুবায় মেরেছে, ওই আল্লাহ আছে না নাই? আছে। একটা মাছি দিয়া, মশা দিয়া, একটা মশা দিয়া আল্লাহ যেই নমরুদকে বিদায় করলেন, ওই নমরুদ আছে না নাই? কারুনকে আল্লাহ যেই কারুনকে ডুবায় মারলেন, ওই আল্লাহ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আজকে তোমরা যারা আলেমদেরকে হত্যা করেছো, আলেমদেরকে ফাঁসিতে ঝুলাচ্ছ, আলেমদেরকে কারাগারে রেখেছো, মনে করতে হবে আল্লাহর গজব নাজিল হবে। কথা বলো ঠিক কিনা? খুব বেশি দূরে নয়, খুব বেশি দূরে নয়। আল্লাহর গজব তো আসতেই আছে। ঘুমায় আছে, ভূমিকম্প দিয়ে এরম নাড়তেছে ঠিক কিনা? করোনার মধ্যে মরতে মরতে শেষ হয়ে যাচ্ছে। মন্ত্রী এরকম বেকায় গেছে, সম্পদশালী কোটি কোটি টাকার মালিক, কয় আমার একটু বাঁচাও, যা আছে সব নিয়ে যা, আমার একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ দাও। সুযোগ আছে? বলেন সুযোগ আছে? এগুলো আবার বেশভূষায় কি মাশাআল্লাহ, টুপি মাথায় দেয়, মনে হয় বড় আল্লাহর ওলি, শয়তানের বাপ নাইলে দাদা। আস্তাগফিরুল্লাহল আযীম। আল্লাহ এই টাকলাদের থেকে আমাদের হেফাজত করুক। তো আসতে বলেন কে? জোরে বলেন আমিন। কারণ এদের কারণেই জমিনে ফাসাদ নেমে আসে, এদের কারণেই জমিন থরথর করে কাঁপতে থাকে। এই জন্য সতর্ক করে দিতে চাই, মনে রাখতে হবে ইসলামের গায়ে যারা আঘাত দিয়েছে, যুগে যুগে ইসলামের কিছুই হয় নাই, তারাই এই জমিন থেকে জিল্লতির সাথে বিদায় নিয়েছে। জাতি জানাজা পর্যন্ত পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি তাই না হতো, মিজানুর রহমান আজহারি ভাই, তাকে যারা বলেছিল যে ওটা হচ্ছে জামাতি প্রোডাক্ট, কথা বলেন ঠিক কিনা, তাই বলে আজকে দুনিয়ার থেকে সে বিদায় নিয়েছে। আল্লাহ আজও মিজান ভাইকে বাঁচিয়ে রেখেছেন ঠিক কিনা? তারা এইরকম আলেম যারা আছে,
তাদেরকে গ্রেফতার করে গুম করে কারাগারে রুদ্ধ করে ইসলামকে নির্মূল করতে চায়, কিন্তু ইসলামকে নির্মূল করা যাবে না। এটার কোনো পলিটিক্স না। এটা পলিটিক্স কেন ধরছেন আপনি বাবাজি? আমি বলছি শোনেন, আপনি খুব ভালো মানুষ, আপনি খুব ভালো মানুষ, কিন্তু আপনি এই কথা কেন বলবেন? আমি কোরআন হাদিসে শোনাচ্ছি, আমার কোরআন হাদিস চলতেছে, আপনি কেন করবেন এটা? আপনার এইটা করা ঠিক না। কোরআন দিয়ে বলছি, আমি কোরআন দিয়ে বলছি, কোরআন দিয়ে বলছি, ওয়াজ কোরআন দিয়ে হচ্ছে, হাদিস দিয়ে হচ্ছে। যারা ইসলাম বলতে মুছে ফেলতে চায়, রাষ্ট্র ধর্ম মুছে ফেলতে চায়, তাদের পক্ষে যারা কথা বলছে তারা মুসলমান থাকতে পারে না, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনার মন খারাপ করবেন না, কিন্তু আমরা বলতে চাই ইসলাম এটা শুধু আপনার তাসবিহ তাহলিলের জন্য ইসলাম নয়, ইসলাম হচ্ছে রাষ্ট্র ক্ষমতার জন্য। কথা বলেন ঠিক কিনা? যেদিন ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসবে, পার্লামেন্টে যেদিন এই কোরআন আসবে, সেদিন জালেমরা পালানোর পর্যন্ত জায়গা পাবে না, ঠিক কিনা? আর যারা বলে ঠিক কিনা? আজকে টাকলারা প্লেনের চড়ে গিয়েছে, সময় যেদিন আসবে মানুষের উপরে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষ যাদেরকে গুম করেছে, হত্যা করেছে, প্রত্যেকটা রক্তের ফোঁটার বদলা নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। এই জায়গায় যারা আছে সবাই আল্লাহ আল্লাহ বলে আলহামদুলিল্লাহ। অনেকে একটু বুঝতে ভুল পারে, মনের মধ্যে অনেকের কষ্ট থাকতে পারে, এই জন্য আপনারা মনে কিছু করবেন না, বলে আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন, দোয়া করবেন আল্লাহ যাতে করে কবুল করে, বলে আমিন। তার কারণ হচ্ছে মানুষের ঈমান সবসময় এক থাকবে না, ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস। আল্লাহ রাসূল বলেন ঈমান বাড়বে আবার ঈমান কমবে। তবে আমি মনে করি আপনি শুধু টুপি লাগালেন, দাড়ি রাখলেন আর জুব্বা পড়লেন, আল্লাহ রাসূল আল্লাহ পাক বলেছেন ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়, এরা মুমিন নয়। এরা যখন শয়তানের সাথে মেশে তখন বলে আমরা তো তোমাদেরই লোক। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আরে আমরা তো তোমাদেরই লোক, আমরা তো তোমাদের মতোই মদ খাওয়া লোক। কথা বলেন ঠিক কিনা? আবার যখন মসজিদের মেম্বারে আসে, আরে আমি তো তোমাদেরই লোক, টুপি পড়া দেখো না, কোটি পড়া। কথা বলেন ঠিক কিনা? আসলে এরা মুমিন? আল্লাহ বলতেছেন এরা হলো কাফের। এরা কি? আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি এদের থেকে আমাদের হেফাজত করো, বলে আমি আলোচনা করছিলাম রসুলের মহব্বত। রসুলের মহব্বত প্রতিটি মুমিনের অন্তরে থাকতে হবে। আর জোরে বলেন থাকতে হবে। এজন্য যদি আমার ফাঁসির মঞ্চে যাওয়া লাগে তাও যেতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করো, বলে আমিন। রসুলের সুন্নাত আমরা ছেড়ে দেব না, রসুলের আমলকে ছেড়ে দেব না, রসুলের দ্বীন প্রচারের জন্য বাতিলের কাছে মাথা নত করব না। যদি তাই হয় তাহলে সাহাবীরা কেন জীবন দিয়েছেন? কেন উহুদের ময়দান হয়েছে, বদরের ময়দান কেন হয়েছে? ইসলাম কি শুধু তাসবিহ টিপার জন্য এসেছে? না না। ইসলাম কি শুধু মিষ্টি খাওয়ায় নবী সালাম আলাইকা গরম গরম জিলাপি? ও মুসলমান কথা বলো ঠিক কিনা? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হকের পথে দাওয়াত দেবে আর অন্যায় থেকে নিজেদেরকে হেফাজত করবে। কবুল করবেন কে? আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলে আমিন। আল্লাহ তুমি আমাদের কবুল করো, বলে আমিন। ভাইরা আপনারা কষ্ট পান নাই তো? আপনারা কষ্ট নিয়েন না, আমরা বরং দোয়া করছি আল্লাহ রসুলের প্রতি মহব্বত বাড়িয়ে দিক, বলে আমিন। কারণ আমরা রসুলের উম্মত। দেখুন আজকে যারা আওয়ামী লীগ করে তাদের রব কে? সবাই বলেন তাদের রব আল্লাহ। যারা বিএনপি করে তাদের রব আল্লাহ।
যারা অন্যান্য দল করে তাদের রব কে? তাদের নবী কে? মুহাম্মদ। তারা যে কবরে যাবে, আমাদের কবর আর তাদের কবর কি আলাদা নাকি? সবাই বলেন আলাদা। কবর কি? আল্লাহ, নবী। ওই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এজন্য সবাই মুসলমান বলে আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আমার এই ভাইটাও বড় মুসলমান। একটা চেয়ার দেন, আমাদের সভাপতি না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা চেয়ার দেন এখানে, না এই পাশে আসেন। আপনি এখানে আসেন না, আমার কাছে আসেন, আসেন। এটা আমার ভালোবাসা। আল্লাহ কবুল করুক বলে আমিন। উনি আমার বাবার বয়সী, আমার আব্বাও মুক্তিযোদ্ধা ছিলেন। কারণ এখন সমাজে ফাসাদ আছে, হিংসা বিদ্বেষ আছে। উনি হয়তো ভালোর জন্যই বলেছেন, যাতে করে সমাজে ফাসাদ না হয়, হিংসা না হয়। আপনাদের জন্য কোনো কষ্ট হয় নাই তো? ওনার প্রতি কোনো রাগ নাই তো? কার কার রাগ নাই হাত তুলেন। আল্লাহ এই হাতগুলো কবুল করো বলে আমিন। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো বলে আমিন। কারণ আমার এই মুরব্বী যেই কবরে যাবে, আমিও একই কবরে যাব। আমার আব্বা মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি যে কবরে গিয়েছেন, আমিও একই কবরে যাব। শুধুমাত্র আমাদেরকে মুসলিম হয়ে যেতে, আমার কোনো দলীয় পরিচয় সেখানে থাকবে থাকবে মাত্র একটা পরিচয়, আমি মুসলমান। আল্লাহ তুমি আমাদেরকে শ্রেষ্ঠ মুসলমান বানিয়ে দাও। আল্লাহ তুমি শ্রেষ্ঠ মুসলমান বানিয়ে দাও। আর এই জায়গায় মাহফিলটা মুসলমানদের জন্যই বলি আলহামদুলিল্লাহ। আমার এই কাকা অনেক কষ্ট করেছেন এই মাহফিলটার জন্য, এবং প্রতি বছর কষ্ট করে। সেজন্য তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ এই মাহফিলটাকে বেশি তদারক করার তৌফিক দেয় বলে আমিন। ভাইরা আমার, এই জন্য রাসূলের প্রতি মহব্বত আর ভালোবাসা, এটা আমার ঈমানের দাবি। আমরা যে পাপ করেছি কেউ না জানলেও জানেন, পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি। পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আজকের রাতটা হচ্ছে মাপের রাত। ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে দোয়া করব, আল্লাহ এই রাতটা যেন আমাদের মাপের রাত বানিয়ে দেন। আর রাসূলের প্রতি মহব্বত যেন আমাদেরকে আল্লাহ বাড়িয়ে দেন বলে আমিন। ওগো আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের অনেক উম্মত থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, কিন্তু আসলে সেই মুমিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তিহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা কাযযাবু বিআয়াতিনা, আমার এই কোরআনকে অস্বীকার করবে, এই কোরআনকে মুছে ফেলতে চাইবে, নিশ্চয়ই যারা এই কোরআনকে মুছে ফেলতে চাইবে,
ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, মন্ত্রী হোক আর এমপি হোক, যদি তাকাব্বুরি করে, যদি অহংকার দেখায়, যদি দাম্ভিকতা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুফাত্তিহু লাহুম আবওয়াবুস সামা, আসমান তার জন্য খুলে দেওয়া হবে না। মরে যাবে ঠিকই, কিন্তু আসমানের উপরে যাবে না, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তার জন্য আসমানের দ্বারা খোঁজা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে একটা সুইচ দেখো, সুই চেনেন কিনা? আপনাদের দেশে এটা কি কয়? মহিলারা যে খাতা সেলাই করে, এটা কয় কি? জোরে বলেন, এটা কি কয়? এই সুইয়ের যে জায়গাটা সুতা ভরে, এটা খুব ছোট না বড়? এত ছোট যে সুতা 3 বার জিব্বায় দেওয়া লাগে, আবার অনেকে দাঁত কামড়ায় সমান করা লাগে, তারপরে আস্তে করে ঢুকায় দেয়, তাও 3-4 বার কষ্ট করার পরে এরপরে সুইয়ের ভিতরে ঢোকে। আমার আল্লাহ বলেন, যারা মুজরিমিন, যারা পাপী, যারা দাম্ভিক করে, ক্ষমতার বড়াই করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেন, এই কাজ্জাব, এই মিথ্যুক আর এই দাম্ভিক, ওই যে একটা সুয়ের ভিতর দিয়া যতক্ষণ পর্যন্ত ওই মরুভূমির উট যতক্ষণ পর্যন্ত না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত এরা জান্নাতে যাবে না। ঠিক না? কিন্তু এই সুয়ের ভিতর দিয়া আপনার সুতা ঢোকে না, উট কি ঢুকানো যাবে? এই জন্য এরা যতই টুপি পড়ুক, আর যতই পাঞ্জাবি পড়ুক, আর যতই ইসলামের কথা বলুক, এরা জান্নাতে যাবে না। আল্লাহ পাক বললেন যে লা ইউমিনুন, এরা ঈমান আনে নাই, এরা ঈমান আনে নাই, এরা মুশরিক। বললেন কে? আল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই আয়াতের আলোকে যারা আছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও, বলে আমিন। আজকে সমাজের প্রতিটি রন্ধে রন্ধে এইরকম লোক আছে না নাই? দাম্ভিক আছে না নাই? কিন্তু ওই আল্লাহ তিনিও আছেন, এই দম্ভকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন। আল্লাহ আছে না? আল্লাহ পাক বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেন, ইদাস সামাউ ফাতারাত, এই আসমানটা ফেটে চৌচির হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, ওই যে চন্দ্রগুলো, তারকাগুলো একটার পর আর একটা খসে পড়বে। ওয়াইদাল কুবুরু বুসরাত, কবরের মধ্যে যারা আছে জেগে উঠবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ ক্ষমতায় যাওয়ার আগে যা করেছে, ক্ষমতায় যাওয়ার পরে যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সব সেদিন প্রকাশ করে দেবে। ঠিক না? এই জন্য বলতে চাই, খবরদার, কারো প্রতি জুলুম করা যাবে না। মনে করতে হবে 3 জনের দোয়া বেশি কবুল হয়ে যায়, এর মধ্যে একজন মা বাপ আর একজন মুসাফির। আমি আজকের মুসাফির, আপনাদের নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত, মাজলুম, যার প্রতি জুলুম করা হয়, আল্লাহর সাথে আর তার সাথে তেমন কোনো পার্থক্য থাকে না, দোয়া করলেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আপনি ব্যবসায়ী হন, দোকানদার হন, রিক্সাওয়ালা হন, বাসের ড্রাইভার হন, কারো প্রতি জুলুম করবে, বরকত দিয়ে দিবে কে? সেই জন্য ভাইরা, আসুন আমরা আল্লাহর কাছে আজকে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে এরকম জালেম না বানিয়ে রসুলের খাঁটি ইমানদার বানায় দেন, বলে আমিন। এত আসতে কেন? জোরে বলেন না আমিন। রাত অনেক হয়ে গিয়েছে, চলবে ইনশাল্লাহ, আগামী বছর আবার চলবে। কয় হুজুর ফেরাউন কয় হাত, তা তো এখনো বললেন না। ফেরাউন কয় হাত, তাও বলবো ইনশাল্লাহ। আপনাদের জন্য খাবার ব্যবস্থা আছে? আর কোনো খবর নাই, এ বলেন আলহামদুলিল্লাহ। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি কাজ খুব পছন্দ করতেন। কয়টা?
আফদালুল আমাল, তিনটি উত্তম আমল, তিনটা। কয়টা? আল্লাহ রসুল বললেন তুতঈমুত তাআম, মানুষকে খাওয়াও। এই যে আজকে সভাপতি সাহেব মাশাআল্লাহ বীর মুক্তিযোদ্ধা, মানুষকে খাওয়াইতে পছন্দ করে, বলে আলহামদুলিল্লাহ। তারপরে রসুল বললেন যে ওয়াসাল্লি ওয়ান নাসু নিয়াম, তুমি নামাজ পড়ো মানুষ যখন ঘুমায়। আর আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। যদি এই তিনটা দিতে পারো, আল্লাহ রসুল বললেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি নিরাপদে জান্নাতে পৌঁছে যাবে। সুবহান আল্লাহ, তুমি বরকতময় করে দাও, বলে আমিন। এই জন্য আপনাদের এখানে খাবারের ব্যবস্থা আছে, খাবার না নিয়ে কেউ যাবেন না ইনশাআল্লাহ। ওয়াজ যাই শুনছেন, ওয়াজ যাই শুনছেন, কিন্তু যাওয়ার সময় খাবারটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এখনকার হুজুর তাহলে একটু ফেরাউনের কিছু বলেন। ফেরাউনে তো যেহেতু দেখি নাই, আপনি যেহেতু নিজে দেখছেন, ফেরাউনে নিয়ে কিছু কন। ফেরাউন হচ্ছে মিশরের স্বৈর শাসকদের গডফাদার, হচ্ছেন এই ফেরাউন। ফেরাউন ওয়ায়ুযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের সন্তানগুলো, ছেলেগুলোকে কচু কাটার মতো জবাই করেছে, বলি নাউজুবিল্লাহ। একজন নয়, দুইজন নয়, 20,000 আকসার মিন 20,000, 20,000-এর অধিক বাচ্চাদেরকে হত্যা করে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ফেরাউন যখন আমি তার কাছে গেলাম, খুব মনে পড়ে গেল মা আসিয়ার কথা। আসিয়াকে, ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। খাবার কখন দিবেন? খাবার কখন দিবেন? ওদিকে আচ্ছা, আচ্ছা, আপনারা খাবার নিবেন, খাবার খুলবেন না, মোনাজাতের পর খুলবেন অথবা বাড়ি যেয়ে খাবেন ইনশাআল্লাহ। তো আপনারা খাবার দেন, কিন্তু কথা বলেন না। তো ফেরাউনের কাছে আমি যাওয়ার পর ফেরাউনকে দেখলাম আর নিজের হাতে মাপলাম। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খাবার এখানেও কিছু দিয়ে দেন, এখানেও দিয়ে দেন, এখানে দিচ্ছি। ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাবারটা দিয়ে তো ভেজাল হয়ে গেল নাকি? হ্যাঁ, আপনারা ফেরাউন কয় হাত? আচ্ছা, ফেরাউনের চোখ একটা, বিশ্বাস হয়? এই যে কয়দিন আগে একটা গান খুব ভাইরাল হইল, কি নাম? বাদাম নাকি? এই গানটা পারেন কারা কারা? হাত তোলেন। পারে কিন্তু হাত তোলে না। বাদাম বাদাম নাউজুবিল্লাহ। এটা একটা কিয়ামতের আলামত যে কিছু কিছু খারাপ খারাপ গান আসবে, ওই গানগুলো নিয়ে আপনার সারা দুনিয়ায় তোলপাড় হয়ে যাবে। মনে করতে হবে কিয়ামত খুব নিকটে। এই জন্য গান বাজনা থেকে দূরে থাকতে হবে। রাসূল বলেছেন, গান বাজনা যত হবে নতুন নতুন রোগ তত আসবে। এই সমাজে রোগ কম না বেশি? প্রত্যেকটা মানুষ আজকে রোগী, মানসিক রোগী, শারীরিক রোগী, তারপরে সামাজিক ভাবেও রোগী। আর করোনা তো আছেই। করোনার পরে আবার আর এক রিয়াকশন, অমিক্রন, আছে না নাই? এই বাংলাদেশে আছে না নাই? আছে। খবরদার, গান বাজনা বাদ্য যত বেশি হবে মনে করতে হবে কিয়ামত তত চলে আসছে। এই জন্য যুবক ভাইরা, তোমাদেরকে বলবো বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনবে, ইসলামী নসিহত শুনবে,
আলেমদেরকে আলোচনা শুনবে, আল্লাহ বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি বরকতময় করে দাও, বলে আমিন। এখনকার হুজুর ফেরাউন কয় হাত একটু বলেন, এইটা আমি মোনাজাতের মধ্যে বলবো, একটু খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। আসুন সর্বশেষ একটু তওবা করে নেই। হতে পারে জীবনের এটা শেষ, হতে পারে এটাই জীবনের শেষ তওবা, কারণ নসিবে। আর এই যে বাচ্চারা আছে এদের প্রতি খেয়াল রাখবেন, বাচ্চারা হলো আপনার সম্পদ। আপনি দুনিয়ায় থাকবেন না, এই বাচ্চারা আপনার জন্য দোয়া করবে, সঙ্গে সঙ্গে কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমার বান্দা যখন আমাকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার খুব নিকটে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে জেনা করেছো, ও মেয়ে তোমাকে বলি, জেনা করেছো, ব্যভিচার করেছো, ও যুবক জেনা করেছো, ব্যভিচার করেছো, অপরাধ করে ফেলেছো, কবিরা গুনাহ করে ফেলেছো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক বলেন, লা তাহজান, হতাশা হয় না, তোমরা বিপদগামী হয় না, তোমরা দ্বীনের পথে ফিরে আসো। আল্লাহ নবী বললেন, ওয়াল্লাহি ইন্নী লা তুবু ফিল ইয়াউম আকসার মিন ৭০ মাররা। আমি দৈনিক ৭০ বারের বেশি তওবা করি। এই জন্য ভাইরা আমার, বেশি বেশি তওবা করা লাগবে। সব নবীরা তওবা করেছেন, সাহাবীরা করেছেন, আমাদেরকেও তওবা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী আপনি তওবা করেন, ইস্তিগফার পড়েন। আল্লাহ নবী বললেন আমি দৈনিক ৭০ বারের বেশি তওবা করি। সুবহানাল্লাহ। অথচ আমরা তার উম্মত হয়ে তওবা কি বুঝলাম? তওবা করি ঠিকই, আবার পাপ করি। তওবা ঠিকই করি, আবার জিনাও করি। তওবা ঠিকই করি, আবার সুদের মধ্যেও যাই। তওবা ঠিকই করি, আবার ঘুষের মধ্যেও যাই। তওবা ঠিকই করি, আবার মায়ের সাথে খারাপ ব্যবহার করি। তওবা করি, আবার মহিলারা ঘুষে টাকাও লাগায়, সুদে টাকা লাগায়, আছে না নাই? এই রাজবাড়িতে বুঝি নাই নাকি? মহিলারা সুদে টাকা লাগায়, আছে না নাই? মনে করতে হবে হারাম। এই জবানটাকে আল্লাহ বলেছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইবাদতের আসল লক্ষ্যই হচ্ছে, প্রথম শর্তই হচ্ছে কবুলের হালাল খাওয়া। জবানটার মধ্যে বিড়ি একটা ঢুকাই দিচ্ছেন, সিগারেট খাচ্ছেন, মদ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, মানুষের গীবত করছেন, মনে করবেন আপনার দোয়া কবুল হয়। এই জন্য ভাইয়ারা আমার, তওবা জীবনের সঙ্গীকে লাগায় নিতে হবে। বসে থাকবেন তওবা করবেন, ঘুমাতে যাবেন তওবা করবেন, গাড়িতে থাকবেন তওবা করবেন, বিমানে উঠবেন তওবা করবেন, ঘরের মধ্যে ঢুকবেন তওবা করতে করতে ঢুকবেন। যদি আপনি তওবা করতে পারেন তাহলে মৃত্যুর সময় জবানে তওবা নসিব করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, নাহারে, যে ব্যক্তি মৃত্যুর সময় জবানে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি যদি মৃত্যুর সময় এই কালেমা নসিব হয়, মনে করতে হবে আপনার তওবা কবুল হয়ে গিয়েছে। সুবহান আল্লাহ, তুমি আমাদের তওবা কবুল করো, বলি আমিন। আল্লাহ তোমার কাছে বলি, আল্লাহ তুমি আজকের এই রাজবাড়ির মাহফিলটাকে কবুল করো, বলে আমিন। যত আয়োজন করেছে আল্লাহ, প্রত্যেক আয়োজনটাকে তুমি কবুল করো না, বলে আমিন।